ডায়াবেটিস হলে দৃষ্টিশক্তি কমে যায়। চোখে যারা চশমা ব্যবহার করে তাদের কিন্তু তাদের পাওয়ার বাড়াতে হয়। তারা মনে করে কি যে তাদের এই যে বয়সজনিত কারণে বা অন্য কোনো কারণে হয়তো তার দৃষ্টিশক্তি তার ঝাপসা হয়ে যাচ্ছে, সে চোখে কম দেখছে। সে চশমার দোকানে যায় তার নাম্বার বাড়াতে, তার নাম্বার ঠিক করতে। কিন্তু অ্যাকচুয়ালি সে ডায়াবেটিসে আক্রান্ত। কারণ কি যখন ডায়াবেটিস হয় তখন আমাদের এই যে চোখের মধ্যে একটা ইনফ্লামেশন হয় এবং আমাদের চোখের নরমাল যে স্ট্রাকচার বা নরমাল যে সাইজ, সেই সাইজটা নষ্ট হয়ে যায়। যার জন্য কি হয় আমাদের চোখে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে রেটিনার মধ্যে, কোনো একটা অবজেক্ট থেকে কি হয় লাইট এসছে আমাদের রেটিনার মধ্যে, সে একটা অবজেক্ট প্রতিবিম্বটা তৈরি হয়, ইমেজটা তৈরি হয়, সেখান থেকেই তো আমরা জিনিসটা দেখতে পাই। এবারে যখন আমাদের চোখের এই শেপটা নষ্ট হয়ে যায় তখন কি হয় এই যে ফোকাল লেন্থটা তখন একটা বাড়া কমার জন্য আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, আমরা কম দেখা, চশমার নাম্বার ঠিক করা, পাওয়ার চেঞ্জ করা, এগুলো প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তখন আমাদের ব্লাড টেস্ট আমাদের করাতে হয়, কালচার টেস্ট করাতে হয় এবং দেখতে হয় যে সত্যি করেই সেই পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত কি। ৬ নম্বর যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার কোনো ক্ষত হয়েছে, কোনো একটা জায়গায় ছিঁড়ে গেছে, কোনো ফোড়া হয়েছে, সেই ঘাটা ১ সপ্তাহ হয়ে গেল, তা সত্ত্বেও সেই ঘাটা শুকোচ্ছে না। এর সাথে, সাথে যদি বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা ইউটিআই হয় বা মূত্রনালীর যদি সংক্রমণ বারবার হয় বা বারবার স্কিন ইনফেকশন হয় বা বারবার যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ডায়াবেটিকে আক্রান্ত। কারণ কি যাদের ব্লাডের মধ্যে সুগারের মাত্রা যাদের বেড়ে যায়, তখন কি হয় আমাদের শরীরের মধ্যে এই যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এটা কারা করছে? এটা করছে হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে? এবার এই যে হাই যে গ্লুকোজের লেভেল, এটা কি করে আমাদের হোয়াইট ব্লাড সেলগুলোকে ড্যামেজ করে দেয়, সেগুলোকে কমজোর করে দেয়। যার ফলে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরের মধ্যে সেটা কমে যায়। সেইজন্য বারবার এই স্কিন ইনফেকশন এগুলো দেখা দেয়। যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এবং কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ৭ নম্বর যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে গলায় বা এই ঘাড়ে বা বগলের নিচে যদি কোনো ডার্ক প্যাচ যদি সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে যে সেটা একটা ডায়াবেটিকের লক্ষণ। কারণ এই যে প্যাচ, এগুলো কিন্তু ডায়াবেটিস যখন আক্রান্ত হয় তখন হয় না, তার আগে থেকেই এই সিমটমগুলো দেখা যায়, মোটামুটি ১ বছর আগে থেকে। এবার এটা কেন হয়? যখন একজন ব্যক্তির ডায়াবেটিস হয় বা গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন পাল্লা দিয়ে তার শরীরে কিন্তু ইনসুলিন হরমোনের যে ক্ষরণ, তার লেভেলটা কিন্তু বেড়ে যায়। এবার এই যে এক্সট্রা যে ইনসুলিন যেটা ক্ষরণ হচ্ছে সেটা কি করে আমাদের স্কিনের যে সেলগুলো, সেই সেলগুলোকে অ্যাবনরমালি সেগুলোকে গ্রো করে দেয়, সেগুলোকে বাড়িয়ে দেয়। যার ফলে এই প্যাচেসগুলো সৃষ্টি হয়। কাজেই যদি এরকম কারো লক্ষণ, কোনো ব্যক্তির লক্ষণ থেকে থাকে বা আপনাদের পরিবারে কারো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা ডায়াবেটিসের লক্ষণ।